ভারতের নিরাপত্তার জন্য কোন দেশ তাদের সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে, যুদ্ধবিমান নিয়ে কি নতুন আপডেট আসছে, অস্ট্রেলিয়া ভারতকে কি অনুরোধ করেছে এবং জম্মু ও কাশ্মীরে ভারত কি বড় সাফল্য পেয়েছে। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসছে যেগুলো আপনি মেইনস্ট্রিম নিউজ চ্যানেলেও দেখতে পাবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়ান ইনসাইট টিভি। প্রথমেই ভারত ও ওমানের সম্পর্কের দিকে নজর দেওয়া যাক। সম্প্রতি ওমান সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমানের ফার্স্ট ক্লাস ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করেছে। এর আগে এই সম্মান পেয়েছেন রানী এলিজাবেথ ও নেলসন ম্যান্ডেলার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। এটি 29তম দেশ যারা প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ রাষ্ট্র সম্মানে ভূষিত করল। এই সফরেই ভারত ও ওমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে ওমান শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেই এমন চুক্তি করেছিল, আর এবার ভারত হলো দ্বিতীয় দেশ। তবে বাণিজ্যের বাইরেও প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বড় আপডেট সামনে এসেছে। বন্ধুরা, সম্প্রতি জানা গেছে ভারত ওমান থেকে 20টির বেশি অবসরপ্রাপ্ত জাগুয়ার যুদ্ধবিমান সংগ্রহ করতে চলেছে। প্রথমে ধারণা করা হয়েছিল এই যুদ্ধবিমানগুলো উড়িয়ে ভারতে আনা হবে, কিন্তু পরে জানা যায় ওমান এয়ারফোর্স 2014 সালেই এই বিমানগুলো বাতিল করেছিল। ফলে প্রায় 12 বছর ধরে এগুলো অক্ষম অবস্থাতেই পড়ে আছে। নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে তাই ভারত সিদ্ধান্ত নিয়েছে এই যুদ্ধ বিমানগুলো ওমানেই খুলে ফেলা হবে এবং সেখান থেকে ইঞ্জিন, রাডার, ফুয়েল সিস্টেম সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আলাদা করে জাহাজে করে ভারতে আনা হবে। এতে একদিকে পরিবহন খরচও কমবে, অন্যদিকে লজিস্টিক ব্যবস্থাও সহজ হবে। ভারত বা ওমান কেউই এখনো এই চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করেনি, তবে অতীতে ফ্রান্স থেকে একইভাবে অবসরপ্রাপ্ত 31টি জাগুয়ার যুদ্ধবিমান শুধুমাত্র পরিবহন খরচে পেয়েছিল ভারত, আর সেই যন্ত্রাংশ আজও ভারতীয় বিমান বাহিনীর কাজে লাগছে। ধারণা করা হচ্ছে ওমানের ক্ষেত্রেও এটা লাভজনক চুক্তি হয়েছে। পাশাপাশি খবর রয়েছে ভারত কাতারের সঙ্গে সেকেন্ড হ্যান্ড মিরাজ যুদ্ধ বিমান নিয়েও আলোচনা চালাচ্ছে, যা যে কোনো সময় চূড়ান্ত হতে পারে। বন্ধুরা, এবার নজর দেওয়া যাক ইরান ও অস্ট্রেলিয়ার দিকে। ইতিহাসে এই প্রথম ভারতীয় কোস্টগার্ডের জাহাজ সার্থক ইরানের চাবাহার বন্দরে পৌঁছে গেছে। ভারতের সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা তুলনামূলকভাবে সীমিত হওয়ায় এই ঘটনায় প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও পশ্চিমী থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যে বিস্ময় তৈরি করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বন্ডি বিচে সংঘটিত এক হামলার ঘটনায় অভিযুক্ত সাজিদ আকরমের কাছে ভারতীয় পাসপোর্ট থাকায় তদন্তে ভারতও যুক্ত হচ্ছে বলে জানা গেছে। আততায়ী তেলেঙ্গানার বাসিন্দা বলে জানা গেছে এবং 3-4 বছর আগে ভারতেও এসেছিল। ভারতীয় পাসপোর্ট যোগাযোগ ও সফরের কারণে যৌথ তদন্ত ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের প্রয়োজন দেখা দিয়েছে। তেলেঙ্গানা পুলিশ ও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা অস্ট্রেলিয়ার তদন্তকারী সংস্থার সঙ্গে মিলিতভাবে খতিয়ে দেখছেন আততায়ী সাজিদ কোথায় উগ্রপন্থায় প্রভাবিত হয়েছিল, কোন জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং ভবিষ্যতে এমন আরও স্লিপার সেলের অস্তিত্ব রয়েছে কিনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিতর্ক নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন যে শুল্ক বিতর্কের কারণে রাজ্যটি প্রতিদিন প্রায় $6.7 মিলিয়ন রাজস্ব ক্ষতির মুখে পড়ছে। বহু শিল্পে অর্ডার বাতিল হচ্ছে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বাংলাদেশ সরকার প্রয়োজনে সেনা মোতায়েনেরও আশ্বাস দিয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে কূটনীতিকদের কোনো ক্ষতি হলে ভারত কড়া পদক্ষেপ নেবে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের প্রথমবার চেনাব রেল সেতু দিয়ে ভারতীয় সেনার বিশেষ সামরিক ট্রেনে ট্যাঙ্ক ও আর্টিলারি পাঠানো হয়েছে। আগে ট্রাকের মাধ্যমে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রা করতে হতো, এখন রেলপথে দ্রুত ও নিরাপদে পৌঁছানো সম্ভব হচ্ছে। প্রতি 24 ঘন্টায় জিওপলিটিক্সে বড় পরিবর্তন ঘটছে এবং ভারতের জন্য আসছে নতুন নতুন চ্যালেঞ্জ। কোনো দেশ নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে, আবার কোনো দেশ ব্ল্যাকমেলিংয়ে নেমে পড়ছে। সব দেশেই একে অপরকে নিচে নামাতে চাইছে। এই সবের মাঝে আমাদের ভারত যেন কখনো পিছিয়ে না পড়ে, তার জন্য মোদী সরকার লাগাতার চেষ্টা করে চলেছে এবং ভারতের ফরেন পলিসি, ডিফেন্স নিউজ, ইকোনমি ও গ্লোবাল অ্যাফেয়ার্সের সঠিক বিশ্লেষণ ও আলোচনা আমাদের চ্যানেল ইন্ডিয়ান ইনসাইট টিভি এর মিশন, এবং এই মিশন আপনার সাপোর্ট ছাড়া অসম্পূর্ণ। ইন্ডিয়ান ইনসাইট টিভিতে আমরা সব তথ্য ও ডেটা একদম সরল ভাষায় ও নিরপেক্ষতার সাথে বিশ্লেষণ করি, কোনো এজেন্ডা ছাড়া। আপনি যদি চান ইন্ডিয়ান ইনসাইট টিভির সঠিক ও অথেন্টিক বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাক, তাহলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইন্ডিয়ান ইনসাইট টিভিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের চ্যানেলকে গ্রো করতে অনেক সাহায্য করবে, আর একটি সাবস্ক্রাইব নিশ্চিত করবে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন না। যদি আপনি ইতিমধ্যেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অন্তর থেকে ধন্যবাদ। জয় হিন্দ,
বন্দে মাতরম।